টেবিল ক্যালেন্ডার। তো অফিসে যেভাবে আমরা ক্যালেন্ডারগুলো রাখি টেবিলে, ঠিক এই স্টাইলে এই টেবিল ক্যালেন্ডারগুলো কীভাবে তৈরি করবেন। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে কাজটি করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, আপনারা ভিডিওটি ট্র্যাক করে দেখবেন না, সম্পূর্ণ A to Z দেখবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই এই বক্স ক্যালেন্ডারটি তৈরি করতে পারবেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং কাজটুকু করি। আসুন। ইলাস্ট্রেটর দিয়ে ক্যালেন্ডার তৈরি করার আগে আমাদের এখানে একটি বক্স নিচ্ছি, এটা ফিলটাকে কালার করতে হবে। যে কোনো একটি কালার চয়েস করে নিতে পারি, অথবা ইমেজও নিতে পারি। এখানে রেক্ট্যাঙ্গুলার দিয়ে সিলেক্ট করলাম, ড্র্যাগ করার পর এখান থেকে টাইপ টুল ক্লিক করার পরেই এখানে আমি রাইটিং করছি। ছোটো করলাম। এরপর এখান থেকে বক্সের জন্য এই যে রেক্ট্যাঙ্গুলার গাইড টুল ডাবল ক্লিক করলাম, এখানে ড্র্যাগ করে নিলাম। এভাবে 1 2 3 4 5 6 7টি রয়েছে এখানে ঘর। এখানে ক্লিক করে আমরা এখান থেকে নিচ্ছি ড্যাগুলো। তো মে মাসে আমাদের ডে কী রয়েছে এখানে দেখতে হবে ক্যালেন্ডার। আমি কম্পিউটার থেকে দেখে নিচ্ছি। তো এখানে রয়েছে স্যাটারডে। তো আজ স্যাটারডে SAT ওকে। আর এখানে আমি দিচ্ছি 6 ওকে। এখানে 7, এখানে 7। এখন দেখুন কি হলো, 1 2 3 4 5 6 7, 7টি হলো। হওয়ার পর এটাকে মুভিং করতে হবে। লাগবে 7 লাগবে না। তো আমি এখান থেকে কি করব দেখেন, এখানে সিলেক্ট করে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করে নিয়ে ফেলতে হবে। নিয়ে এখান থেকে অল্টার শিফট দিয়ে ড্র্যাগ করে নেব। আমি একটি ঘর বাদ দিয়ে করতে পারি বা একটি ঘর অ্যাটাচ রেখেও করতে পারি। এভাবে করতে পারি। এতটুকু করে প্রত্যেকটা মাউস বাটন দিয়ে ক্লিক করে এভাবে প্রত্যেকটা অপশন করে নেব।
সিলেক্ট করে দিলে কমপ্লিট হয়ে যাবে ডাইরেক্ট সিলেকশন দিয়ে। এরপর এটাকে নামিয়ে দেবেন। অ্যাড দিয়েছি, যেহেতু প্রথমে সরকারি বন্ধ, তাই কমপ্লিট হওয়ার পর আমি এখানে অ্যাড্রেস দিচ্ছি। এভাবে আমরা রাখতে পারি। এরপর স্টার, এখানে বসে দেব। বাস এভাবে বসিয়ে দিলাম। এরপর স্পাইরাল করব উপর থেকে ইলিপস নিয়ে। গ্রুপ করছি আবার। রাইট বাটন ক্লিক, গ্রুপ। স্পাইরালটি আমি ইলিপসটাকে আমি এখানে দিলাম। হোয়াইট করে দিলাম। অল্টার শিফট ড্র্যাগ করলাম, কন্ট্রোল ডি। শিফট প্রেস করে এখানে ক্লিক, ড্র্যাগ করে দিলাম, সিলেকশন। এভাবে দেওয়ার পর অল্টার শিফট ড্র্যাগ, এখান থেকে অল্টার শিফট ড্র্যাগ করছি আমি, কন্ট্রোল ডি। এভাবে একটার পর একটা কন্ট্রোল ডি দিলে হয়ে যাবে, বাস হয়ে গেল। তো এভাবে আমরা স্পাইরাল বান্ডিং করে ক্লান্ডার তৈরি করতে পারি। এটাকে আবার সিলেক্ট করুন, সিলেক্ট করে সম্পূর্ণ আর রাইট বাটন ক্লিক করে আর গ্রুপ। তো আমাদের যে বক্স ক্লান্ডারটি ছিল, টেবিল ক্লান্ডার, এটাকে আমরা
বক্স ক্যালেন্ডার বডি, যেহেতু বক্সের মতন। আর টেবিল ক্যালেন্ডার বডি এর জন্য অফিসের টেবিলে আমরা রাখি বেশিরভাগই এভাবে। তো এটা আজ রয়েছে এই বক্স ক্যালেন্ডারটি, যেটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ।